যুবসাথী প্রকল্প জনমানুষে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? যুবসাথী প্রকল্প আজকে ভারতের ইতিহাসে একটা বিরাট প্রভাব পড়তে চলেছে। গোটা ভারতবর্ষর মানুষ, আমাদের এই যে মানবিক মুখ্যমন্ত্রী, এই যে প্রকল্প, তার এই যে চিন্তা ভাবনা, এটার উপরে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে যে একটা মহিলা মুখ্যমন্ত্রী। এই যুবসাথী প্রকল্প কতটা প্রভাব ফেলবে জনমানুষে? দেখো, যুবসাথী প্রকল্প কতটা প্রভাব ফেলেছে তার মানে দৃষ্টান্ত যদি ক্যামেরাটা ওদিকে করো তাহলে তুমি কিন্তু দেখতে পাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে বেশি কাজ করে। এটা বিজেপি নয় যে আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ। আমরা তো ওটা জানি না, এখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম, কিংবা আমি আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশিকেও ধরেছে বলছে, আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, আমরা কি? আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে। আমার ছেলেকে 2 মাস আগে এসেছিল, আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপর আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমার ছেলে